কাজ প্রায় শেষের দিকে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমাদের কাজ শেষের দিকে অ্যাকচুয়ালি লুকটা কীরকম হয়, দেখতে কীরকম লাগে। এটা আমাদের একটা শু বক্স, তো এটা আমাদের কাজ চলমান আছে, তাই অনেক কিছু ইনকমপ্লিট দেখতে পাবেন, বাট একদম কমপ্লিট হওয়ার আগ মুহূর্তে কীরকম দেখতে লাগে। এটা আমাদের ফর্মাল লিভিং স্পেস। আর এই দিকটাতে যদি আমরা একটু ঘুরে যাই তাহলে দেখতে পাবো আমাদের ডাইনিং স্পেস। এখানে মিস্ত্রি এখনও কাজ করছে, তাই অনেক কিছু এলোমেলো অবস্থায় আছে। এই ভ্যাকেন্ট জায়গাটা যেটা দেখছি এখানে অ্যাকচুয়ালি ফ্রিজ রাখার জন্য, আর এখানে ওনার বিভিন্ন জিনিস রাখার জন্য স্পেস। ড্রয়িং রুমে কিন্তু আমরা খুব সুন্দর করে একটি লুফার টাইপের পার্টিশন করেছি, যেটা অ্যাকচুয়ালি বক্স ভাব। আর এই জায়গাগুলোতে ওনার শোপিস বা বই রাখার জন্য বিভিন্ন জায়গা করে সুন্দর করে লাইটিং করে দেওয়া। ফিনিশিংয়ের কাজ এখনও আমাদের চলমান। ওনার একটু ভিনটেজ উডেন টেক্সচার চাচ্ছিলেন, সেই জন্য উডেন টেক্সচার আর একটু দুইটা কালার কম্পোজিশন ওরা কিছুটা মডার্ন টাচও রেখেছি। এটা কিন্তু ওনার শু বক্স, এর জন্য দেখতে পাচ্ছি যে বসে জুতা খোলার জন্য একটি জায়গা। আবার এই নেটগুলো দেখছি গন্ধ যাতে না হয় জুতায়, সেই জন্য বের হয়ে যায় না, বা ভেন্টিলেশনের জন্য জায়গা করা। আর এই দিকটাতে ওনার ডাইনিং স্পেস। আর একটু যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো দুটা কালার কম্পোজিশন কী করে মার্চ করে, একটা একদম তেঁতুল বিচি কালার, একটা ন্যাচারাল সেগুন কালার। আর এই সেটটা তো ওনার একটা প্রিয় ঝাড়বাতি ছিল, যেটা পুরনো বাসা থেকে এখানে ট্রান্সফর্ম করে লাগানো হয়, তো এটাকেও আমরা সুন্দর করে এখানে ইনস্টল করে দিই। আর এই সেটটাতে আমাদের বেসিনের জায়গা আর পানির ফিল্টার। আর একটু কাজ হলে তো আপনাদের আর একটু সুন্দর করে দেখাতে পাবো। আর এগুলো কিন্তু সব পুরাটাই হাতের কাজ, কোনো লেমিনেটেড শিট খুব কম ইউজ করা হয়েছে এই জায়গাটাতে। এই জায়গাটা ওভেন রাখার জন্য আমরা জায়গা করে দিয়েছি। আর উপরে যেহেতু অনেক স্পেস ছিল যেগুলোকে আমরা ইউজ করার চেষ্টা করেছি। এইটা ওনার পড়ার জায়গা, যেহেতু উনি ডাক্তার, সো পড়ার জন্য ওনার একটু টেবিল আর একটু বই রাখার জন্য জায়গা দরকার ছিল। সো কেমন হলো নিচে কমেন্টে জানাতে পারেন। আর আপনি চাইলে আপনার বাসাকে এরকম ভিনটেজ বা একটু মডার্ন আর প্লাস ভিনটেজ লুক দিতে পারেন।